السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाह আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে বরকতময় এক মাসে, বরকতময় এক দিনে তার ফরজ হুকুম জুমার নামাজ আদায় করার জন্য এবং তার পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করলেন। সেজন্য মহান রবের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যখন বাসের টিকিট কাটতে যাই বা ট্রেনের টিকিট কাটতে চাই বা লঞ্চে উঠতে চাই, যে কোনো জায়গা আমরা জার্নি যখন করতে চাই, তখন চেষ্টা করি আগে যে সিটটা যেখানে বসলে বা শুইলে আরাম লাগবে সেখানে বসার আমরা কী করি, সিটটা নেওয়ার চেষ্টা করি। কীভাবে পারা যায়, এমন অনেক সময় দেখা যায় অন্যকে ধাক্কা দিয়ে হলেও, কষ্ট দিয়ে হলেও সিট আগে নেওয়ার চেষ্টা করে। কিন্তু মুসলমান শুধু একটা জায়গায় প্রতিযোগিতা করে না, তা হচ্ছে মসজিদ। অথচ নবীজি বলেন যে কোনো মুসলমান যদি জানতো যে মসজিদের সামনের কাতারে কত সওয়াব, কত প্রতিদান আল্লাহ রেখেছেন, মানুষ যদি জানতো এবং বুঝতো, তাহলে মানুষ লটারি পর্যন্ত দিত যে আমি ওই জায়গায় বসবো। যখন লটারি কখন দেয়, যখন এটার জন্য চাহিদা অনেক বেশি থাকে, তখন দেখা যায় লটারি দিলে আমি এই জায়গাটা পাবো। কিন্তু আফসোস, আমরা সামনের কাতারে কি করে দিচ্ছি, আরেকজনকে জায়গাটা তাই খালি থেকে যায়। তো মেহেরবানি করে আপনারা যারা আছেন সামনের কাতা পূরণ করার জন্য আমি অনুরোধ করছি, সামনের কাতাটা পূরণ করুন।
একটা কথা আমি অনেক আগেও বলছিলাম যে দেখা যায় কি কিছু কিছু বিষয় আছে যেগুলো শুধু আমার বদনাম হবে না, আপনার বদনাম হবে। এটা তো বললাম ইসলামের সাইড, যে যদি আমি সামনে কাতারে না বসি তো সবটা কম পাবো। আর দুনিয়া বা একটা সাইড কি, একটা বাইরে একটা লোক আসলো, সামনে আসেন যারা একেবারে ছোট না তারা সামনে এসে পড়েন, যাতে যারা মুরব্বীরা আসেন আলহামদুলিল্লাহ ভালো, এবং যারা যে সকল মুরব্বীরা আসে নাই তারা যাতে সামনের সপ্তাহে যে না আমি যদি আগে না আসি জায়গা পাবো না, যুবকরা জায়গা নিয়ে যাবে, তাহলে তারাও এগিয়ে আসার চেষ্টা করবে, আগে আসার চেষ্টা করবে। তো আখেরাতের বিষয়ে তো আমরা জানলাম যে সামনে কাতার বসলে অনেক সব। দুনিয়া বিষয় কি, একটা বাহির থেকে যে লোক আসে বলবে দেখো এখানে ইমাম সাহেব কেমন, যে সে বয়ান করে এটা বুঝতে পারে না যে সামনে কাতার পূরণ করতে হয়। আর এলাকার মানুষে কেমন হয় কিছুই জানে না, সামনে কাতার খালি রেখে একজন ওই কোনা একজন ওই কোনা একজন ওই কোনা, অথচ কোনো একটা দাওয়াতের হুজুর আগে বসতে হবে, আগে বসতে হবে সামনে যেখানে তরকারিটা তাড়াতাড়ি পাওয়া যাবে। সিগন্যাল 10-12 জন আমরা দিই কিসের জন্য? ভালোভাবে খাওয়ার জন্য। ঠিক আছে, ভালো খাওয়ার জন্য আগ্রহ থাকাটা ভালো, আমি খারাপ বলছি না, কিন্তু এখানে থাকাটা আরো বেশি জরুরি, ঠিক কিনা ভাই? সেজন্য আখিরাতের দৃষ্টিকোণ থেকেও সামনের কাতারে আগে আগে এসে বসা উচিত। এবং দুনিয়াবিও সমালোচনা থেকে বাঁচতে হলে, ইমাম সাহেবকেও বাঁচাতে হলে, নিজেকেও বাঁচাতে হলে সামনে এসে বসা উচিত। নয়তো বাহির থেকে একটা লোক দেখলে সে বলল কি আম্বুল আর ইমাম সাহেব মনে সেরকম না, লক্কর জাকর মুসলিরা লক্কর জাকর, কি ঠিক কিনা ভাই? জানেন অনেকে কিন্তু বলছেও কয়েকবার ইতিপূর্বে। সেজন্য আমরা আখিরাতের দিক দিয়েও যদি এগিয়ে থাকি, দুনিয়াবি দিক দিয়েও এগিয়ে থাকি, সে চেষ্টা আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামনের কাতারে গুরুত্ব বোঝে সামনের কাতারে সবসময় থাকার মতো তাওফিক নসিব করেন, সকলে বলে আমিন। সবাই ভাই একটু মানার চেষ্টা করবো প্রত্যেক সপ্তাহে এবং প্রত্যেকটা ওয়াক্তে। আমরা আলোচনা করতেছিলাম নবীজির মেরাজ সম্পর্কে। বিগত 2 সপ্তাহ আমরা আলোচনা করছিলাম, শেষ করতে পারিনি, সেই হিসাবে আজকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আলোচনা করতে করতে প্রথম আসমান পর্যন্ত গিয়েছিলাম, মনে আছে তো ভাই? সংক্ষিপ্তভাবে 1 মিনিটের ভিতর যদি বলি মনে রাখার সুবিধার্থে, যে নবীজি কোথায় শুয়েছিলেন ভাই? কাবায় হাতিমের পাশে উম্মে হানির ঘরে। সেখান থেকে জিবরাইল ইসলাম তাকে নিয়ে সিনা চাক করলেন, সিনা চাক করার পর বোরাকে উঠাইলেন, বোরাক থেকে যাওয়া মদিনায়, তারপরে মুসা কালিমুল্লাহ যেখানে কথা বলতেন আল্লাহর সাথে, সেখানে নামাজ পড়লেন ঈসা আলাইহিস সালাম, এবং বিভিন্ন দৃশ্য তিনি দেখেছিলেন, সুদখোর ঘুষখোর যারা পাপী লোক এদেরকে নবীজি দেখেছিলেন। তারপর কোথায় গেছিলেন ভাই? বাইতুল মাকদিস। সেখানে নবীজি কি করছিলেন? সকল নবীদেরকে নামাজ পড়াইছেন, মনে আছে তো ভাই? নামাজ পড়ার পর তাকে মদ এবং দুধ দেওয়া হয়েছিল, নবীজি তখন মদটাকে দুধটাকে তিনি গ্রহণ করছেন। তারপরে নবীজিকে জিনা নামক একটা প্রাণী লিফট সিস্টেম, বোরাক তো আছেই, যেরকম একটা লোক মারাত্মক অসুস্থ হলে তখন কি হুইল চেয়ারে বসে, তখন 10 তলায় যদি হসপিটালের ডাক্তার থাকে তো হুইল চেয়ারের লোকটাকে আপনি কিভাবে নেবেন? স্বাভাবিকভাবে নেওয়া যাবে নাকি ওই লিফটের করে নিতে হবে? লিফটে করে নিতে। তো ওই বোরা যে হুইল চেয়ার ওটা মনে করেন বুরাক, আর যে লিফট ওটা হলো জিনা একটা প্রাণী। তো ওই জিনা নামক প্রাণীর ভিতরে লিফটের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজিকে উপরের দিকে নিয়ে গেলেন। এই শূন্য স্থানটা কতটুকু দূরত্ব? প্রথম আকাশ পর্যন্ত ভাই 500 বছরের দূরত্ব। তারপরে প্রথম আসমানে যেরকম টকটক শব্দ করলেন কে? জিবরিল আলাইহিস সালাম, মনে আছে তো ভাই? তখন ওই প্রথম আকাশের যিনি ফেরেশতার সর্দার, মানে যার জিম্মাদারি, তার নাম হচ্ছে ইসমাইল। তার নাম কি ভাই? ইসমাইল। তার অধীনে 12,000 ফেরেশতা, তার অধীনে কাজ করে কতজন ফেরেশতা? এবং প্রত্যেকের অধীনে ওই 12,000-এর যে প্রত্যেক এক একজন করে, প্রত্যেকের অধীনে আবার 12,000 করে ফেরেশতা। সুবহানাল্লাহ। ইসমাইল ফেরেশতা যে হযরত ইসমাইল, তার সাথে সহযোগী কাজ করে কয়জন ভাই? 12,000। এবং ওই 12,000-এর প্রতিজনের সাথে ফেরেশতা কাজ করে কতজন? 1 লাখ করে। 1 লাখ করে প্রত্যেক জনের সাথে কাজ করে। তো ক্যালকুলেট হিসাব করে দেখা যাবে কোটি পার হয়ে যাবে। তো ইসমাইলকে টক্কা দিলেন, বলেন কে? আমি জিবরিল। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসার কি পারমিশন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে? হ্যাঁ, পারমিশন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা বলছিলাম এটা থেকে শিক্ষা কি? আমি যার ঘরেতেই যাব, যার বাড়িতেই যাব, যার অফিসে যাব, যার কক্ষে যাব, যার কামরায় যাব, আমাকে কি করতে হবে ভাই? অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া রিক্সাওয়ালার ঘরেও নয়, প্রধানমন্ত্রীর ঘরেও নয়, যার ঘরেই যাবো প্রথমে আমি কি করবো? অনুমতি। ঘরে ঢোকার পর অনুমতি না, ঘরে ঢোকার আগে? চাচা আয়সা বললাম কিছু তো বললাম না, এরকম নাকি আসার আগেই বলতে হবে আসসালামু আলাইকুম চাচা আমি কি আসতে পারি?
নাকি ঢোকার পরে চাচা না কয়ে তো আইসা বললাম, নাকি এরকম? এরকম না, ঢোকার আগে আমি নবীজি কি করতেন, সালাম দিতেন, একবার দুবার তিনবার, যদি সালামের কোনো উত্তর না আসতো নবী চলে যেতেন, ওই ঘরে আর প্রবেশ করতেন। তার মানে অনুমতি ছাড়া কোনো মুসলমান আরেক ঘরে প্রবেশ করতে পারে না, এগুলো শিক্ষা। তো ঢুকলেন, ঢোকার পর আমরা কি দেখছিলাম, নবীজি দেখলেন যে প্রথম আকাশে একজন মানুষ, মানে একজন লোক, একজন ব্যক্তি ডান দিকে তাকাইয়া হাসেন, মুসকি মুসকি হাসি দেন, আবার বাম দিকে এরকম তাকিয়ে চেহারাটাকে মলিন করেন। জিবরিলকে জিজ্ঞাসা করলো, ভাই ইনি কে? ইনি হচ্ছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হাসতেছেন, চেহারা মলিন করতেছেন, কারণ কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান পাশে তাকান, তার যে সকল সন্তানরা, পৃথিবীতে যত মানুষ আছে, হতে পারে ইহুদি, হতে পারে খ্রিস্টান, হতে পারে মুশরিক, নাস্তিক, সবই কার সন্তান? আদম আলাইহিস সালাম সন্তান। কার সন্তান? আমাদের আদি পিতা কে? নাকি বানর? খ্রিস্টানরা চেষ্টা করছে, ইহুদিরা চেষ্টা করছে যে আমাদের আদি পিতা বানাইতে কারে? বানরে। মানুষের পূর্বপুরুষ হলো বানর। নাউজুবিল্লাহ। আসলে ওদের একটা কলঙ্ক আছে বানর নিয়ে, ওদের পূর্বপুরুষ বানর হয়ে গেছিল, তাদের দোষ ঢাকার জন্য আমাদেরকেও, যাতে আমরা আদম আলাইহিস সালামকে বাবা না বলা বানরকে বলি, সেজন্য অনেক চেষ্টা তারা করেছে, এখনো করে। কিন্তু কোন সভ্য মানুষ বিবেক থাকলে বাবা মানুষ বাদ দিয়ে কি বানরকে বানাইতে পারে? ওই ইহুদি খ্রিস্টানরা চেষ্টা করছে যাতে আমরা কি বলি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে মাইনাস করে বানরকে পূর্বপুরুষ বলি। নাউজুবিল্লাহ। যাই হোক, তো আদম আলাইহিস সালামের সকল পৃথিবীতে যত মানুষ সবাই কার সন্তান? হযরত আদম আলাইহিস সালাম। তো তার সন্তান যারা জান্নাতে যাবে আল্লাহ তাদেরকে দেখাইছে। তো তিনি দেখার পরে তিনি মুস্কি হাসতেন, মুস্কি হাসতেন। আর বাম দিকে তাকে যারা জাহান্নামে যাবে তাদের দিকে তাকায় চেহারা মলিন করতেন। তখন নবীজি তাকে সালাম দিলেন, কথোপকথন হলো। এরপরে বলেন, মুহাম্মদ তুমিও তো আমার সন্তান, তুমি যে দোয়া করো যেন আমার বাকি সন্তানগুলো যারা জাহান্নামে গেছে যেন মুক্তি পায় এবং মানুষ যেন ভালো কাজ করে জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। তারপরে নবীজি দ্বিতীয় আকাশে গেলেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, সেখানে যে টকটক শব্দ করলেন, অনুমতি নিলেন। নেওয়ার পরে সেখানে দেখেন একজন ব্যক্তি। কে সে? জিবরাইল বলেন, এ হলো হযরত ঈসা আলাইহিস সালাম। কে ভাই? হযরত ঈসা। তার সাথে কথা বলেন। মুহাদ্দিসিনে কিরাম বলেন, তো দ্বিতীয় আকাশে তার সাথে কেন সাক্ষাৎ? উদ্দেশ্য হলো এর একটা কারণ এটাও হতে পারে যে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীর কিয়ামত সংঘটিত হওয়ার আগে এই পৃথিবীতে আবার আসবে। তখন ইমাম মাহদি যখন বাইতুল মাকদিসে আসরের নামাজ পড়ানোর জন্য ইকামত শেষ হবে আর তিনি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধতে যাবেন, বাঁধেন না, ঠিক তখন হযরত ঈসা আলাইহিস সালাম বাইতুল মাকদিসের ছাদের উপর অবতরণ করবেন, নামবেন। তখন তাকে স্বাগত জানানো হবে, তিনি তখন নামাজ পড়াবেন। এই একটা উদ্দেশ্যে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে শবে মেরাজের সময় আল্লাহ তাআলা তার নবীজিকে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাইলেন। তৃতীয় আকাশে গেলেন, অনুমতি নিলেন, দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। নবীজি বলেন যে পৃথিবীর সব সুন্দর মনে হয় ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়ে গেছে, এত সুন্দর। তা ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ হলো কেন? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যতটা সুন্দর বানাইছেন, আমার উম্মত যত জান্নাতে যাবে সবার চেহারাটাকে ইউসুফ আলাইহিস সালামের মতো এরকম সুন্দর বানাইছেন। তৃতীয় আকাশে কার সাথে ভাই? ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আকাশে গেলেন, এভাবে দেখা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ও নাতি কেমন আছে? কি ব্যাপার, কি ঘটনা কি? দুনিয়ায় থাকাকালীন আল্লাহ ঘোষণা জানাইলেন জিবরিলের মাধ্যমে। চতুর্থ আসমানে সে কিভাবে গেল? আমি দুনিয়া থাকাকালীন জিবরিল আমাকে জানাইলো, ইদ্রিস তুমি যদি একটা নেক আমল করো, আজকের থেকে একটা নয়, তোমার একটা নেক আমলে বদলা আমি 2টা সওয়াব দিব। অথচ আমরা কয়টা ভাই? 1-10 আর রমজানে 1-70। এই অফার শুধু উম্মতের মুহাম্মাদি হওয়ার কারণে, আগেরটা ছিল না, আগে ছিল 1-এর বদলে 1। তো ইদ্রিস আলাইহিস সালাম যখন শুনলেন 1-এর বদলে 2, খুশি হয়ে গেলেন। তখন জিবরিলকে বললেন, ভাই আমার হাইটটা একটু বাড়ানো যায় না? এটা তো আমার কাছে না, কার কাছে? আজরাইলের কাছে। আজরাইলের কাছে তো আমাকে নিয়ে চলো। পাখার মধ্যে নিয়ে গেলেন চতুর্থ আসমানে। যে আজরাইলকে বলেন, ভাই এই নবী তো চাচ্ছে এরকম, এটা তো আমার হুকুমে নাই, তবে আমার একটা চিন্তা থেকে আমি মুক্ত হইলাম। কোন চিন্তা? আল্লাহ তাআলা সারাটা দিন কার হায়াত আমি কবজা করবো, কার জীবন মানে কার মৃত্যু আমি দিব, এটা আমার লিস্ট দেন। লিস্টের ভিতর দেখলাম আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের নাম লেখা। তা আমি ভাবি আমি তো আছি ইদ্রিস আলাইহিস সালামের মওত লেখা চতুর্থ আসমানে, অথচ ইদ্রিস আলাইহিস সালাম আছেন দুনিয়াতে। কিভাবে এই অল্প মুহূর্তের ভিতরে ইদ্রিস আলাইহিস সালাম আসবেন?
কিন্তু তুমি যখন জিব্রাইল বললা ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে, আমি বুঝলাম যে আসলে মানুষের মৌত মৃত্যু যেখানে থাকবে আল্লাহ তাকে সেই সময় সেই জায়গায় যেভাবে হোক যে কারণে হোক তাকে ওখানে নেবেন। তার মানে মৃত্যু জায়গাও কি নির্ধারিত, কোন জায়গায় আমার কবর হবে, কোন জায়গায় আমার মৃত্যু হবে এবং কত বয়সে আমার মৃত্যু হবে সব কি ভাই নির্ধারিত। তো সেইভাবে ইদ্রিস আলাইহিস সালাম কোথায়? চতুর্থ আসমানে। তার সাথে এভাবে কথা হলো। পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আকাশে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাম কথা বলতে বললেন যে মূসা চেহারা মলিন, কি ব্যাপার? আমি আল্লাহর কাছে আরজি করলাম, আল্লাহ কার উম্মত সবচেয়ে বেশি জান্নাতে যাবে? তখন আল্লাহ বললেন তোমার উম্মত অন্যান্য নবীদের থেকে সবচেয়ে বেশি জান্নাতে যাবে। আমি আল্লাহর কথা শুনে খুশি হয়ে গেলাম। তখন আল্লাহ বলেন শোনো মূসা, তবে হ্যাঁ আমার একজন নবী আছে যে সর্বশেষ আসবে, সে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মত সব চাইতে তোমার উম্মতের চাইতে তার উম্মত বেশি জান্নাতে যাইবে। এই কথা শোনাবার আমার মনটা মলিন হইলো। এই জন্য যে নবীজিটা বেশি জন্য না, যে আমার উম্মত তাহলে কেন আর একটু ভালো আমল করে বেশি যাইতে পারতো, এই আফসোসের জন্য আমার চেহারাটা মলিন। সপ্তম আকাশ মানে 7 আকাশে নবীজি গেলেন, যাই দেখলেন একটা বৃদ্ধ লোক এরকম বড়ই গাছের সাথে বা একটু কোনো দেওয়ালের সাথে ঠেস দিয়ে আছে। কোন দেওয়াল? মসজিদ বাইতুল মামুর। কি মসজিদ ভাই? 7 আকাশের উপর আল্লাহ মসজিদ বানাইছেন। সেটা কোনো মানুষের জন্য নয়, সেটা কোনো নবীদের জন্য নয়, সেটা হলো ফেরেশতাদের নামাজের ব্যবস্থা করেছেন, ফেরেশতাদের ইবাদতের জন্য। এই কাবা শরীফ যেখানে, ঠিক ওই বরাবর 7 আসমানের উপরে আল্লাহ কাবা একটা বাইতুল মামুর নামে একটা মসজিদ বানাইছেন, যে মসজিদের ভিতরে ফেরেশতারা ইবাদত করে। যে ফেরেশতা একবার ইবাদত করে কিয়ামতের আগে দ্বিতীয়বার তার সিরিয়াল আসবে না। তার মানে আল্লাহ তাআলার ফেরেশতা কত অসংখ্য অগণিত কল্পনার বাহিরে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন কিছু বাচ্চারে প্রাইভেট পড়াচ্ছেন, কি পড়াইতেছেন? আরবি পড়াচ্ছেন। সুবহানাল্লাহ। এরা কারা? এই বাচ্চাগুলো কারা? এই ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাগুলো তারা যাদের মা বাবা নিয়ত করেছিল তার সন্তানকে হাফেজ বানাবে, যার সন্তানকে আলেম বানাবে, যার সন্তানকে দিনদার মুত্তাকি বানাবে, কিন্তু দুনিয়াতে আসার আগেই ওই সন্তান গর্ভে থাকাকালীন অথবা হওয়ার পরে মাদ্রাসা ভর্তি করার আগেই, দিন শিক্ষা দেওয়ার আগেই আকস্মিকভাবে বা কোনো কারণে ইন্তেকাল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার নেক নিয়তের কারণে ওই সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালামের মাদ্রাসায় ভর্তি করে দেয় হাফেজ এবং আলেম বানানোর জন্য। দুনিয়াতে তুমি পারো নাই, ঠিক আছে যাও, হায়াত শেষ হয়ে গেছে, 7 আকাশের উপরে আল্লাহ তাআলা আপনার সন্তানকে, আমার সন্তানকে সেখানে পড়ানোর ব্যবস্থা আল্লাহ কুদরতভাবে করে দিয়েছে। 7 আকাশ শেষ, তারপরে কোথায়? সিদরাতুল মুনতাহা, যেখানে শেষ স্টেপ এই জগতের। তারপরে উপরে গেলেন, যেতে যেতে আল্লাহ তাআলার সাথে গেলেন, কথা বলেন। আল্লাহকে দেখেছি কি দেখে না এটা নিয়ে মতবাদ আছে, সেটা নিয়ে বলবো না, কিন্তু আল্লাহর সাথে কথা হয়েছে। কি কথা হয়েছে? অনেকগুলো কথা হয়েছে। আমি শুরুর কথা, মাঝখানের কথা, শেষ কথাগুলো বলেই আমি শেষ করব। প্রথম অংশের কথা, শেষ মাঝখানের অংশের কথা, শেষ অংশের কথা। কিন্তু এই তিনটা যদি আমি সংক্ষেপেও বলতে যাই আমি সময়ের সাথে পারবো না। কেন ভাই? এটা আপনাদের কিছু ত্রুটি, জানি একটু কষ্ট পাবে। সেটা কি? আমরা সবাই আসি দেরিতে। ঢাকা শহরে যারা যান 12:45-এ বয়ান শুরু হয়, আর আমরা আসি 1:15-তে, 1:10-এ। কিভাবে আলোচনা করবো? অনেকে বলতে পারেন হুজুর আপনার কাছে আপনি কইরা যাবেন, একাকি গাড়ি চালাইয়া যাত্রী ছাড়া যায় লাভ কি? তেলের ভাড়াও চলবে না, উঠবে? তেলের খরচ উঠবে? ঠিক না ভাই? সেজন্য একটু আগে আগে আসলে আমার এই মেরাজের আলোচনাটা 3 সপ্তাহ টানা লাগতো না। কিন্তু আমাদের সময় আমরা অল্প দিচ্ছি, যেন একটা বিষয় 3 সপ্তাহ আমার চলে গেল, এখন সামনের সপ্তাহ যাবে, অথচ অনেক গুরুত্বপূর্ণ বিষয় পড়ে রয়েছে। যাই হোক, এখন অন্য একটা বিষয় বলবো, যার কারণে এই বিষয়টা আজ দিচ্ছি না। সেটা হচ্ছে সংক্ষেপে, এখন বাজে 27, আমি 3 মিনিট বা 4 মিনিট সময় আপনাদের কাছ থেকে নিব। তা হচ্ছে আজকে কত তারিখ ভাই? ইংরেজি মাসে কত তারিখ ভাই? আরবি মাসেরও 14 তারিখ। আরবি মাসের কয় তারিখ ভাই? আজকের দিন শেষ হয়ে সন্ধ্যার পরে কি হবে ভাই? লাইলাতুল নিসফি শাবান, অর্থাৎ 15 তারিখ, যেটা আমরা সকলেই জানি। সেটা কি ভাই? শাবানের 15 তারিখ, অর্থাৎ শবে বরাত নামে যেটাকে আমরা চিনি, শবে বরাত মানে মুক্তির রজনী, মুক্তির রাত, যে রাতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষ, অগণিত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সেই রাত। তো সেই রাতের কি ফজিলত, কি উপকার, কি প্রতিদান, সেটা আমরা ইনশাআল্লাহ ইশারের নামাজে পড়ে কিঞ্চিত সময় আলোচনা করার চেষ্টা করব। এর সাথে আরেকটা বিষয় আছে যেটা বলাটা খুবই জরুরি, তা হচ্ছে ইংরেজি মাস। এটা তো আরবি কেন্দ্রিক রাত্রে ইবাদত, আর আছে ইংরেজি কেন্দ্রিক একটা কিছু আমাদের দিনে আজকে হচ্ছে। সেটা কি ভাই? কি দিবস ভাই?
আমি বলবো না। যাই হোক, মুরব্বী বাবারা, দাদারা, নানারাও জানে, আল্লাহ হেফাজত করুক। এটার ইতিহাস 1970 সালে, দুঃখিত 1700 আরো 200 ঈসা আলাইহিস সালামের মৃত্যুর 2 থেকে 250 বছর পরে ঘটনা। এটার উৎপত্তি যেটা এইমাত্র ভালোবাসা দিবস নামে বলা হচ্ছে। এটা বিভিন্ন উৎস পাওয়া যায়। যে কারণটা কি, আমি বিভিন্ন একটা কারণ বলবো, যে ভ্যালেন্টাইন একটা লোক ছিল। কি ছিল ভাই? যেটা খ্রিস্টানদের একটা পাদ্রী, ধর্মগুরু যাকে বলে। সে কি করছিল, সরকার চাইছে যে সৈন্যবাহিনীরা যারা বিবাহিত তাদের শক্তি কম, আর যারা জুয়ান তাদের শক্তি বেশি। তাই বললো কি বিবাহ করা যাবে না। ওই ধর্মগুরু যে ভ্যালেন্টাইন, সে বলতেছে না, বিবাহ করা লাগবে। ধর্মে বিবাহ করলে মানুষ পবিত্রতা বাঁচবে কিভাবে? পবিত্রতা থাকার জন্য কি করা লাগে? বিবাহ করে। সরকারের বিরুদ্ধে যাওয়ার কারণে তাকে জেলখানায় পাঠায়। জেলখানায় যাওয়ার পরে সে জেলখানায় যেগুলো জেলার থাকে, তার মেয়ে হলো অন্ধ। ওই পাদ্রী তাকে ফু দিয়ে সুস্থ করে। কিন্তু ঘটনাক্রমে ওই পাদ্রী আর ওই মেয়ের সাথে তার রিলেশন হয়ে যায়, হারাম রিলেশন হয়ে যাওয়ার পরে পাদ্রী তাকে বিবাহের প্রস্তাব দেয়। বিবাহ করবে, সরকার এটা জানে। বিবাহর আগেই এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়। এই পর থেকেই শুরু হয় ভ্যালেন্টাইন্স ডে পালন করা। কিন্তু ভাই এটা কোন ধর্মের ভাই? মুসলমান ধর্মের না খ্রিস্টান ধর্মের? তাহলে এটা আমাদের কোনো উৎস, এটা আমাদের কোনো আনন্দের কোনো বিষয়? মুসলমানদের আনন্দের বিষয় হলো 2টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। দ্বিতীয়ত ভ্যালেন্টাইন অর্থ ভালোবাসা দিবস। পৃথিবীতে যত শিক্ষিত পাবেন এর অর্থ এটা দেখাবে না। ভ্যালেন্টাইন একটা নাম, একজন ব্যক্তির নাম। এর অর্থ এটা না যে ভালোবাসা দিবস। যেমন সালাম অর্থ শান্তি, কিন্তু ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন নাম, এর অর্থ ভালোবাসা দিবস নয়। আসলে আমাদেরকে মূলা দিয়ে বলতেছে আপেলের কথা। আপেলের ভিতরে যে ছোকলাটা খুলে ভিতরে কি হয়, সাদা অংশ না, সেটা দিয়ে বলতেছে যে এটা হলো কি আপেল, কিন্তু মূলত এটা কি মূলা। তো তারা আমাদেরকে বলতেছে ভালোবাসা দিবস, বিষয়টা তা নয়। আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য তারা প্ল্যান করতেছে। যার কারণে হাজারো ব্যবসায়ী আজকের দিনে দাম কমাই দিতেছে, যাতে মুসলমান যুবক যুবতীরা পাপ কাজে জড়িত হতে পারে। অথচ আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী তোমরা হয়ো না। প্রথম আলো কয়েক বছর আগে কাছে আসার গল্প নামে একটা হিডিং দিলেন, যে কে কাকে ভালোবেসে কাছে আসতে পেরেছো, এই গল্পটা আমাদের কাছে দাও। তার মানে যুবকরা এই বিষয় উদ্বুদ্ধ করার জন্য, প্রেমের বিষয়, হারাম বিষয় প্রথম আলো খুব সুন্দরভাবে লিখেছে। এবং হাজারো খারাপ ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য ছাড় দেয় শুধু এই উদ্দেশ্যে। ও ভাই, হারাম রিলেশন, বিবাহের আগে কোনো মেয়ের সাথে কথাবার্তা বলা কি জায়েজ? বলেন জায়েজ? তো যেটা জায়েজ নয় সেই দিবস মানুষ কিভাবে পালন করে? আর যারা সত্যিকার অর্থে মানুষকে ভালোবাসবে, অর্থাৎ ভালোবাসবো কাকে? আমি মাকে, আমার বাবাকে। এর বাইরে যদি ভালোবাসি আমার সন্তানকে, এর বাইরে আমার স্ত্রীকে, হালাল ভালোবাসা। আর সেটার জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না। যারা দেখবেন মুরব্বীদের দিদিকে জিজ্ঞাসা করবে না 100 বছর আগে তার কাকির যে ভালোবাসতো, এর জন্য দিবস লাগতো না। প্রতিদিন পারলে একটা ফুল নিয়ে যেত, নতুবা সুন্দর একটা কথা বলতো। তো ইসলাম শিখায় আমাকে হালাল ভালোবাসা, আর ওরা আমাদেরকে শিখায় হারাম ভালোবাসা। এটা নিয়ে আসছে কারা? যায় দিন পত্রিকার মুশফিকুর রহমান নামে এক ব্যক্তি এই বাংলাদেশে ডান্স, আজ থেকে 50-70 বছর আগে, যারা যুবকদেরকে জাহান্নামের দিকে নেওয়ার জন্য। তো ভাই, সময় খুব আগেই শেষ হয়ে গেছে। আমরা বলবো যাদের সন্তান আছে তাদেরকে বুঝাবেন, বাবা এই দিবস তোমার জন্য নয়, এটা হলো খ্রিস্টানদের জন্য, এটা তারা পালন করবে। কোনো মুসলমান হারাম রিলেশনে জড়াইতে পারে না। এটা আপনার আমার দায়িত্ব। যদি আপনি আপনার সন্তানকে ছাড় দেন, জানেন ভালো করে আজকে শুক্রবার, কোনো কোচিং আজকে নাই, স্কুল খোলা নাই, মাদ্রাসা খোলা নাই, তারপর আপনার মেয়ে কোথায় যাবে? আপনার ছেলে আজকে কোন কোচিং এ যাবে? তার মানে ওই কোচিং এ যাবে না, বইয়ের কোচিং এ না, এটা অন্য কোচিং এ যাবে। কোন কোচিং এ? অন্য কোচিং। সেই কোচিং এ দাওয়া দিতে যাবে ভাই? কোনো বাবা হিসেবে দেওয়া যাবে না। কোনো বাবা যদি এটা প্রশ্রয় দেয়, কোনো মা যদি তার সন্তানকে এইসব হারাম রিলেশনের বিষয়ে প্রশ্রয় দেয়, সে দায়ুস হয়ে মৃত্যুবরণ করবে। কি ভাই? দায়ুস কোন ব্যক্তি? ওই লোকটা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, কিন্তু নিজের বউকে, নিজের মাকে, নিজের মেয়েকে পর্দায় রাখতো না, হারাম রিলেশনের ব্যাপারে বাধা দিত না। সে একজন দায়ুস। যদিও সে নামাজি, যদিও সে হজ করে, যদিও সে রোজাদার, তারপরেও সে জাহান্নামী। কারণ তার মেয়ে, তার বউ, তার মাকে সে পর্দায় রাখে নাই এবং হারাম রিলেশনের ব্যাপারে সে মানাও করে।